আমি গতকাল ঢাকায় ঈদ করেছি। অত্যন্ত হেক্টিক গেছে আমার। গতকাল নামাজ পড়ার পরে আমরা মাজার জিয়ারত করেছি। স্বাধীনতার দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান। তারপরে আমরা বিকেল 4টায় আবার প্রধান উপদেষ্টার শুভেচ্ছা জানানোর জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। আমরা সেখানে এবং রাত্রি 9টার দিকে আমরা আমাদের দলের চেয়ারপারসন তার সঙ্গে ভার্চুয়ালি পার্টি আমাদের। তো আমি যেহেতু আমাকে ইচ্ছে ছিল এবার ঠাকুরায় ঠিক করতে পারিনি থেকে আমি অসুস্থ অবস্থায় আমি আজকে এসেছি। আজকে আবার চলে যাব এবং আমার শরীর ভালো না, আপনারা সবাই জানেন। আমি হয়তো চিকিৎসার জন্য 6 তারিখে আমি দেশের বাইরে যাব। আপনারা এর মধ্যে যে প্রশ্ন করেছেন, রাজনৈতিক প্রশ্নের উত্তর আমি সাধারণত আপনার জায়গাতে দিই। এখানে দিলে আবার সেটা আপনাদের কনফিউশন তৈরি হয় অনেক সময়। এখন তো আপনার এই নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা তো জনগণের আমাদের সমর্থন নিয়েই তারা এসেছেন। একটা অভ্যুত্থান, জনগণ ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার এসেছে। তারা দেশের কিছু রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের জন্য কিছু সংস্কার সামনে নিয়ে এসেছে। সংস্কার কমিশন সেই সংস্কার প্রস্তাবগুলো আমরা করলাম যথাযথভাবে আমরা সব পর্যালোচনা করেছি, পর্যবেক্ষণ করেছি, পরীক্ষা করেছি। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের যে মতামত সেটা আমরা সংস্কার কমিশনগুলোকে দিয়ে দিয়েছি এবং এটা নিয়ে তারা আগামী দিনে আমাদের সঙ্গে বসবেন, অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও তারা বসবেন। 6টা কমিশন হয়েছে, 6টা কমিশনে আমরা আমাদের মতামত দিয়েছি। এরপরে সেগুলো আলোচনা হবে এবং যেটা কথা আছে সেটা হচ্ছে যে যেগুলোতে কনসেনসাস হবে, আমাদের ঐক্য হবে, সেগুলো সামনে নিয়ে আপনার নির্বাচন হবে। সেই নির্বাচনের পরে তারা আগেই একটা আপনার চার্টার অফ রিফর্ম থেকে তৈরি হবে, সেটা একটাই রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে। যারা নির্বাচিত হবেন তারা সেই সংস্কারগুলোকে এই হচ্ছে মোটামুটি হবে বর্তমানে রাজনৈতিক একটা বোঝাপড়া। আমাদের প্রধান উপদেষ্টাই বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচন করতে চান। চীন সফর করাটা এটা নিঃসন্দেহে বর্তমান সরকারের একটা, আমি মনে করি যে এটা একটা বড় সাফল্য। কারণ ইতিপূর্বে আওয়ামী লীগের সরকারের আমলে একতরফাভাবে চীনের সঙ্গে একটা দলের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু এই সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে চীন তার যে চিন্তাভাবনাগুলো পরিবর্তন করেছে। সে চীন এখন প্রায় সব রাজনৈতিক দলের সঙ্গেই কথাবার্তা বলছে। আর বিশেষ করে প্রধান উপদেষ্টা তো সরকার প্রধান মানুষকে বাংলাদেশের প্রতিনিধিত্ব তিনি করেন। চীন যেহেতু অত্যন্ত একটি সমৃদ্ধশালী দেশ এবং ফাইন্যান্সের দিক থেকে চীন দ্বিতীয় পর্যায়ে আছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই, এবং বাংলাদেশের চীনের বিনিয়োগ সেটাও অনেক অনেক বেশি। এবং চীন কমিটও করেছে যে তারা আগামী দিনগুলোতে এই উৎপাদনে এবং উন্নয়নে তারা বিনিয়োগ করবে। এটা নিঃসন্দেহে আমাদের জন্য আশাবাদের কথা। কর্মসূচিদের ঈদেও হয়েছে, পুরো আপনার ইফতারে আমাদের একেবারে ওয়ার্ড পর্যায়ে আমাদের আপনার ইফতার করেছি আমরা। সেটা নির্বাচন না সংস্কার? সংস্কারের নির্বাচন তো আলাদা জিনিস না। সংস্কারের মধ্যে চলবে, নির্বাচন চলবে। আমাদের রাজনৈতিক দল হিসেবে আমাদের কাজ হচ্ছে জনগণের সঙ্গে সম্পর্ক করা। আমরা কিন্তু 31 দফার উপরেও এই কাজগুলো করেছি সারা দেশে। আমরা জনগণের সঙ্গে সম্পর্কতা করেছি, জনগণকে বুঝিয়েছি। আবার একই সঙ্গে আমরা ইফতার কর্মসূচি করছি আমাদের দলকে সুসংগঠিত করবার জন্য। নিঃসন্দেহে সেটা নির্বাচন। আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ কেমন কাটালেন স্যার?
আশা করি আপনাদের সকলের আপনাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে আপনারা ভালোভাবেই ঈদের ফিতর